অবশ্যই এটা খুব দ্রুত বানায় দিবেন। আপনাদের পিছনে এখানে কিছু আচ্ছা, প্রথমে আপনাদেরকে বলছিলাম কখনো সেম টু সেম কপি করা যাবে না। আপনারা এইটাই কে কে বানাইছেন? বানাইছে একদম সেম। সর্বপ্রথম হচ্ছে কন্ট্রোল এন চাপ দিব, দেওয়ার পর এই পোস্টারটার আমি আর্টবোর্ড সাইজ কতটুকু এইটা লাগবে। সর্বপ্রথম আমি প্রিন্টে চলে যাব, তারপর এখান থেকে এ করে ক্লিক করব। এই কোডটা নিলাম, ক্রিয়েট অপশনে চাপ দেওয়ার আগে কালার মোড কি আছে সেটাকে একটু চেঞ্জ করে আরজিবি তে দিয়ে দিব, বা যদি ক্লায়েন্ট বলে দেয় সিএমওয়াই কে রাখতে তাহলে সিএমওয়াই কে রেখে দিব। এরপর হচ্ছে পিপিআই মানে রাস্টার ইফেক্ট যে ফাইলটা, এইটা পিপিআই যেহেতু আমি আমার নিজের কাজের জন্য দিব, সেহেতু এখানে 300 তে না রেখে আমি 150 এ রাখবো। রাখার পর যা থাকবে তাই ক্রিয়েট অপশনে চাপ দেব। আমার ওই রকম একটা চিকন টাইপের আর্টবোর্ড আসছে না। এখন কি করব, এই আর্টবোর্ডের উপরে যেটা আমি এই ডিজাইনটাই করব, এটাকে অল্টার চেপে ধরে এখানে নিয়ে গেলাম, একটা ছোট করে রাখলাম। রাখার পর এই ডিজাইন লক করে দিলাম যাতে এই ডিজাইনটা একটু এদিক সেদিক না যায়। এখন কি এই ডিজাইনটাকে মানে আমি যে ডিজাইনটা করব সেটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম। এরপর আমার এইখানে একটা আর্টবোর্ড অলরেডি আমি নিছি না, তো এই আর্টবোর্ডের উপরে যদি ডিজাইন করি তখন আমার ডিজাইনটা এলোমেলো হতে পারে বা খারাপ লাগতে পারে। আবার নতুন একটা রেক্টেঙ্গেল দিব, দেওয়ার পর উপরের যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে ধরে একদম নিচের পয়েন্টে ছেড়ে দিব। এটার উপর আরেকটা আর্টবোর্ড আসছে না, আর্টবোর্ড বোঝা যায় গেছে। তখন কিবোর্ড থেকে আইড্রপার টুল দিয়ে যে কোনো একটা কালার চেঞ্জ করে দিব। এখন দেখেন আমার নতুন একটা আর্টবোর্ড আসছে না। আর্টবোর্ড কয়টা হয়েছে এখন? এখন এই যে নতুন যে আর্টবোর্ডটা নিলাম এটাকে কন্ট্রোল টু দিয়ে আবার লক করে দিলাম যাতে এই আর্টবোর্ডটা আমার এদিক সেদিক না যায়। এখন আসি এই ডিজাইনটার জন্য আমার কি কি লাগতেছে। প্রথম হচ্ছে একটা উনি যে মানে জিমের একটা ফিটনেসের যে একটা ইমেজ থাকে সেই ইমেজটা লাগতেছে না। এখন আমি কষ্ট করে আবার হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাব। যে কোনো একটা ইমেজ আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা ইমেজ দিলেন। এই ইমেজটাকে আমরা ফটোশপে যাওয়ার সময় কন্ট্রোল এস দিয়ে সেভ করছি না, মানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, কিন্তু এখানে সেভ এজ ইমেজ লাগবে না, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ। এখন আপনি ইলিস্ট্রেটর চলে যাবেন, এইখানে আসার পর কন্ট্রোল ভি দিয়ে সেভ করে দিবেন। ইমেজ আমার হয়ে গেছে। আর কি আরো কি এখানে আর কোনো কিছু আছে ইমেজ ছাড়া? হ্যাঁ, এইটা হচ্ছে ডায়াল প্যাড আইকন। এইখানে দেখেন আমার আর কি আছে, এইটা ডায়াল প্যাড আইকন না, আর উপরে দেখেন ছোট্ট করে একটা লোগো আছে। এটা আপনি চাইলে আপনার কোম্পানি বা যে ক্লায়েন্টের কাজ থাকবে সেই আপনাকে লোগোটা দিয়ে দিবে, আর না হলে আপনি ডাউনলোড করে নেবেন। এইবার আসি আমার যে এই যে একটা আইকন আছে এই আইকনটা কোথায় পাবো। আবার ক্রোম ব্রাউজারে গেলাম, যাওয়ার পর এইখানে আপনি ডায়াল প্যাড আইকন যখন লিখতেছি তখন আসতেছে না, আসতেছে। এটা করলাম, দেওয়ার পর আবার হচ্ছে রাইট বাটন ক্লিক করলাম, কপি ইমেজ করলাম, ইলিস্ট্রেটরে গেলাম, এইখান থেকে আবার হচ্ছে কন্ট্রোল ভি দিলাম। এই সেম আইকন গুলা আপনারা ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে সেখান থেকেও পাবেন।
ফ্ল্যাট আইকন, সবাই মনে ওয়েবসাইটটা জানেন না? ফ্ল্যাট আইকন থেকে নিবে না, আপনি জানেন না? ফ্ল্যাট আইকন লিখে নেন, FLAT ICON, ফ্ল্যাট আইকন। এইটাকে যেহেতু আমার এখন ইমেজটা দরকার, এটা কি লাগতেছে আপনার শুধু ভেক্টর ফাইলটা না, সাদা তো হোয়াইট বোর্ড লাগতেছে না, তাহলে আমার এই দুইটা ইমেজ অলরেডি নিয়ে আসা শেষ। এখন আসবো আমি কিভাবে সাজাইতে পারি। প্রথম দেখেন এই ইমেজটা এইখান থেকে একটা শেপ চলে আসছে, আবার এইখান থেকে একটা অ্যাঙ্গেল চলে গেছে, আবার এইখান থেকে কর্নার দিয়ে আবার একটা শেপ চলে গেছে না? আমি কি করব, ছোট্ট একটা রেক্টেঙ্গেল নিব, দেওয়ার পর উপর থেকে একদম ড্র করে নিচে নামাই দিব, এতদূর পর্যন্ত নিলাম। দেওয়ার পর এইটার কালার আমি উপর থেকে সাদা করে দিলাম, বুঝছেন না? এখন কি করব, আমার নিচেরটা আমি লক্ষ্য করে রাখছি, এবার ডিরেক্ট সিলেকশন টুল নিব, নেওয়ার পর দেখেন এইটা একটু চোখা টাইপের না, এইখানে উপরে শুধু একটা শেপের জন্য মনে হইতাছে যে আমার এইখানের অংশটুকু মনে হয় কাটা, কিন্তু না, এটা শেপের নিচে দেওয়াই আছে। এখন কি করব, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পর এই পয়েন্টটাকে শুধু ক্লিক করলাম, দেখেন আমার এইখানে শুধু একটা পয়েন্ট সিলেক্ট হয়েছে না, বাকি তিনটা কিন্তু হয় নাই। এবার কিবোর্ড থেকে যে অ্যারো কিটা আছে, উপরে যে আপার অ্যারো কিটা আছে, এটাতে একবার ক্লিক করব, দেখেন আমার এটা উপরে উঠতেছে না? আমার এই ইমেজটা উপর থেকে চিকন, এই দিক থেকে মোটা, আমার এটা হইছে উপর থেকে চিকন, এতটুকু বুঝি নাই। প্রথমে সিলেকশন, তারপরে ডিরেক্ট সিলেকশন, এরপর হচ্ছে কিবোর্ডের যে অ্যারো কি থাকে নিচে নামাই, নিচে ডানে ডানে বা হচ্ছে বামে, আর হচ্ছে উপরে ফটোশপ। ফটোশপের সিলেকশন টুল আছে, ওইটাকে ধরে টেনে উপরে উঠাই দিব। সিলেকশন টুল একটা আছে। আচ্ছা, এতটুকু হয়েছে না? এইবার আমার ইমেজটা দরকার, আমি চাচ্ছি ইমেজটা এই আর্টবোর্ডের ভিতরে তো দিতে হবে, তাহলে এই ইমেজটাকে অল্টার চেপে ধরে একটা নিচে নামায় নিয়ে আসলাম, আনার পর এই ইমেজটাকে ঠিক আমি এই আর্টবোর্ডের উপরে রাখলাম, আমার ইমেজ কিন্তু নিচে চলে গেল। এবার কন্ট্রোল শিফট আর ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইমেজটাকে উপরে উঠাইলাম, উঠানোর পর আপনার মন মতো আপনি এটাকে বড় করে দিলেন, বুঝছে না? এইবার কি করব, এই ইমেজের অপাসিটিটা উপর থেকে দেখেন অপাসিটি লেখা আছে না, এইখান থেকে জাস্ট আমি কমাই দিব। এইটা কমাই দিব তার কারণ হচ্ছে ভিতরের যে শেপটা, এই শেপের ভিতরেই ঢুকতেছে নাকি বাইরে চলে যাচ্ছে এটা দেখার জন্য। তো দেখেন এই না মাথা বাইরে চলে গেছে না, আবার শিফট চেপে ধরে ছেড়ে দিয়ে আমি এইটাকে একটু কমাই দিলাম, ভিতরে আসছে। এইবার আর একটু ছোট করে দিলাম, এবার দেখেন এই সাইড আমার ফাঁকা হয়ে গেল, এই সাইডটাকে নিচে নামাই দিলাম। এতটুকু বুঝছি? সবটাকে সিলেক্ট করে আপনার এই যে ইমেজটা থাকবে, এই ইমেজটার অপাসিটি এখন আমি 100 করে দিব। দেওয়ার পর আমার তো পিছনে লেয়ারটা দরকার, আর এই লেয়ারের মাঝখানেই আমি ইমেজটা রাখবো, তাহলে এই ইমেজটাকে সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এবার ট্রান্সফর্মে গেলাম, অ্যারেঞ্জে গেলাম, তারপর হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড, মানে আপনার পিছনে একটা শেপ থাকবে, ঠিক ওই শেপের পিছনে পাঠাবো। ব্যাকওয়ার্ড, আপনারা শেষে যে একটা ডি উচ্চারণ হচ্ছে না, আপনারা যখন তৃতীয় কথাটা উচ্চারণ করেন তখন ইংলিশে কি বলেন? থার্ড। এটার পিছনে ডি উচ্চারণ আছে, এটাতে মানে কি বোঝায়? শেপ আমার দুইটা, আমি যদি 3 নাম্বার শেপ নেই আমার থার্ড লেখ কথাটা আসে না। আর এইখানে যখন আমি সেন্ড ব্যাকওয়ার্ড দিচ্ছি, মানে এই 3 নাম্বার আমার শেপ, এইটা আমার ঠিক ওই দুইটা শেপের মাঝখানে যে ফিট হয়ে যাবে। এইটারও শেষে ডি আছে, আমার ওই যে থার্ড কথাটা ওইটার পিছনেও ডি আছে, বুঝছি? এখন আমি এটা ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিলাম, আমার শেপ উপরে উঠছে, এটা ঠিক আমার শেপের নিচে চলে গেল। এখন দরকার কি, এই ইমেজটাকে আমার শেপের ভিতরে পাঠানো। তাহলে প্রথমে আমি শেপটাকে সিলেকশন করলাম, শিফট চেপে ধরে আবার ইমেজটাকে সিলেকশন করলাম, যেহেতু আমি একবারই সিলেকশন করতে পারতেছি না, দুইটাকে সিলেকশন করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক হয়েছে। এখন এতটুকু কে বুঝি নাই বলেন? আমি বুঝি নাই, বুঝে নাই? আর আপনার না আমার লিখেছেন কোনটুকু বুঝেন নাই? এই যে আপনার ইমেজের, এইটা আমার ইমেজ, মাউস দিয়া দেখেন, যখন এই মাউসের লেফট বাটন একবার ইমেজের উপরে ক্লিক করলাম, ঠিক হাতের উপরে অপাসিটি লেখা আছে, 100 দেওয়া আছে,
এইটা আপনি আপনার মন মতো কমাই দিবেন যাতে আপনি দেখতে পারেন আপনার এই ইমেজটা পিছনে শেপের সাথে মিলতেছে কিনা, বাইরে চলে গেল নাকি ভিতরে চলে গেল। অপাসিটি বুঝছি এখন। এইবার তারপর যেন কি বুঝেন নাই, ইমেজটাকে পিছনে পাঠাবেন কিভাবে। ইমেজটাকে সিলেক্ট করলাম, কারণ ইমেজটা পিছনে পাঠাইতে হবে, শেপটাকে উপরে উঠাইতে হবে। কিন্তু আমি যদি এই ইমেজটাকে সিলেকশন করি, কন্ট্রোল শিফট সাব ব্র্যাকেট ক্লোজ দেই, আমার এই ইমেজটা একবারে নিচে চলে যাবে। তখন আমার এই আর্টবোর্ড থেকে দুইটা আছে উপরে, আছে না, একটা সাদা আর একটা এই যে নিচে যে কালার নিছিলাম এইটা, তাহলে আমার ক্লিকিং নষ্ট হবে না। তাহলে এইটা পাঠাইতে হবে ঠিক আমার উপরে, মানে নিচে যে শেপ আছে ঠিক তার নিচে, আর নিচের শেপটাকে উপরে নিয়ে আসবো, এইটাকে তার নিচে পাঠাবো। তাহলে ইমেজটাকে সিলেকশন করলাম, মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করলাম, এরপর অ্যারেঞ্জে গেলাম, এরপর সেন্ড ব্যাকওয়ার্ড। বুঝছি। এইবার দুইটাকে সিলেকশন করলাম, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে ইমেজ। দুইটাকে সিলেকশন করে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক, এরপর হচ্ছে মেন ক্লিপিং মাউস। বুঝছি। এখন পর্যন্ত কি বুঝি নাই বলেন, তার মানে বুঝছেন। এতটুকু শেষ না, আমার সাথে সাথে করলে কাজে লাগবে। হ্যাঁ, মানে এতটুকু শেষ করবেন। আপনার ক্লাস টাইম 1 ঘন্টা, এটা ডিভাইডিং আছে 9টা 5টা। এখন দেখেন আমার এইখানে আরেকটা কি আছে, একটা শেপের মতো না। এই শেপটা আমি এখন কিভাবে বানাবো সেটা হচ্ছে মেন জিনিস। প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি ফ্রি হ্যান্ডে আমার মন মতো সাইজ করে একটু মানে শেপ অঙ্কন করলাম, একটা শেপ আসছে না। এখন কি করব, আমার দরকার, দেখেন এইখানে দরকার কোনটা, ও একটু চোখটা যে বানাইছে না ত্রিভুজ টাইপের, এইখানে একটা দুইটা তিনটা, তিনটা পয়েন্ট আছে না। আর আমার এখানে একটা নাই, তিনটা আছে। আচ্ছা, আর আমার এখানে পয়েন্ট কয়টা, তাহলে আমাকে এখন বানাইতে হবে কয়টা, তাহলে তিন বানাইতে গেলে সিলেকশন করলাম, মানে শেপটাকে সিলেকশন করলাম, করার পর মানে টুল বারে গেলাম, যাওয়ার পর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট একটা টুল আছে, মানে পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল একবার ক্লিক করলাম। করার পর আমি ঠিক আমার মিডিল সেন্টার কোনটা, এই যে আমার ডট চিহ্নটা আছে না, এইটা বরাবর আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি, দেখেন আমার পিঙ্ক কালারের একটা স্মার্ট গাইড দেখাইতেছে। ও বুঝাইতেছে যে আপনি এখনো সেন্টার পয়েন্টেই আছেন, এইভাবেই যান, আপনি সমান্তরালে যাইতে পারবেন। এইখানে আসার পর দেখেন হঠাৎ করে পিঙ্ক কালারটা চলে গেল না, তার মানে আমার পেন টুলটা হয়তো একটু নিচে নামছে বা উপরে উঠছে। এখন আমি আবার উপরে নিয়ে যখন গেলাম তখন স্মার্ট গাইড আবার দেখা যাচ্ছে না। এবার শুধু একবার ক্লিক করলাম, দেখেন একটা পয়েন্ট অ্যাড হয়েছে এখানে, হয়েছে। তাহলে আমার আগে ছিল 4টা, এখন হলো একটা, টোটাল 5টা। এইবার ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর আমি এখন মাত্র কোনটা পয়েন্ট অ্যাড করলাম, এইটাকে বাহির থেকে ড্র্যাগ করে বাইরে ছেড়ে দিব। দেখেন আর কোনো পয়েন্ট কি আমার সিলেকশন হয়েছে, শুধু এইটাই কিন্তু সিলেকশন হয়েছে। এইবার মাউস ক্লিক না করে কিবোর্ড থেকে যে অ্যারো কি গুলো আছে না, ডান পাশের অ্যারো কিতে জাস্ট একবার চাপ দিব, দেখেন এটা ত্রিভুজ হয়েছে কিনা, হয়েছে। এখন বলেন এটা ত্রিভুজ হয়েছে, বলেন কে বুঝি নাই। এখানে টিক চিহ্ন, এইখানে 3টা পয়েন্ট, এইখানে হয়েছে 3টা পয়েন্ট আসছে, একটা দুইটা তিনটা। এই শেপটা বানানো কে বুঝি নাই, বা কে পারবেন না মনে করতেছেন, পারবেন না তুমি। দেখেন তুমি, প্রথম হচ্ছে একটা শেপ নিলাম, শেপটাকে ছেড়ে দিলাম, আবার সিলেকশন টুল নিলাম, নেওয়ার পর আপনি কোথায় শেপের মধ্যে চেঞ্জ করতে যাচ্ছেন, মানে কাস্টমাইজ কোথায় করবেন, তাহলে আপনি এইটাকে সিলেকশন করলেন, মানে শেপটাকে আবার সিলেক্ট করলাম। হাতের বাম পাশে আসার পর পেন টুল, মানে পেন টুল অপশনে চাপ দিব, এখানে লেখা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল,
যে কোনো শেপের মধ্যে আপনি যদি কোনো পয়েন্ট অ্যাড করতে চান সেই জন্য এই টুলটা ব্যবহার করতে হবে। তাহলে আমার এখানে পয়েন্ট আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা পয়েন্ট আছে। তো আমি চাইছি আরো একটা পয়েন্ট অ্যাড করতে, তাহলে অবশ্যই আমাকে অ্যাড করতে হবে। আর যদি ডিলিট করতে চাই তাহলে এই দেখেন নিচে লেখা আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। কোনো কিছু অ্যাড করতে হলে অ্যাড একটা, আর ডিলিট করতে হলে ডিলিট। তাহলে আমাকে যেহেতু অ্যাড করতে হবে তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমার পেন টুলের সাইন আসছে না? এইবার আমি আসলে কোথায় চাচ্ছি পেন টুলটাকে অ্যাড করতে বা পয়েন্টটাকে অ্যাড করতে, ঠিক ওইখানে যাওয়ার পর ঠিক একদম যেন না হয় ওই শেপের মধ্যস্থানে শুধু একবার ক্লিক করব। ঠিক হয়েছে না? এইবার আপনি একটু আগে সিলেকশন নিয়েছিলেন, সেই সিলেকশন টুলের সাথে একটা ডিরেক্ট সিলেকশন টুল থাকে। এই ডিরেকশন টুলের সাথে একবার ক্লিক করব, করার পর আমি মাত্র যে পয়েন্টটা নিলেন ওই পয়েন্টটাকে বাহির থেকে ড্র্যাগ করে একবার সিলেকশন করবেন। এবার মাউস ক্লিক না করে কিবোর্ড থেকে অ্যারো কিটা চাপ দিবেন আপনি যেদিকে নিতে চাচ্ছেন। দেখেন নাম্বারিং কি এর সাথে চারটা অ্যারো কি আছে, ডানে বামে উপরে নিচে। এবার কি বুঝ হইছে? এইবার কি বুঝি নাই সামিরা? এখন বুঝছেন? আরো বুঝছি। আচ্ছা, এখন কোন সমস্যা আছে? এতটুক শেষ। এইবার আসি, দেখেন ওরা নিচে আরো একটা কিন্তু ইমেজ ব্যবহার করছে, কিন্তু এইটাকে আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি। এক হচ্ছে আপনার কালো একটা শেপ বা একটা ইমেজ। কিন্তু আমি যদি এইটা চেঞ্জ করে দিই সম্পূর্ণটা, মনে করলাম আমি এটা রাখবো না, আপনাকে অ্যাসেসর এই পিকচারটাই দিল, দিয়া ওনাই বললো আপনি ইমেজ ঠিক রাখবেন, লেয়ার গুলা ঠিক রাখবেন, কিন্তু একটু মডিফাই করে দেবেন। তখন আপনি কোনটা মডিফাই করবেন? আপনার কাছে মনে হয়েছে কোনটা মডিফাই করলে ভালো লাগবে বলেন? কোন শেপ? নিচেরটা। দেখেন এইখানে কিন্তু আর কিচ্ছু নাই, এইখান থেকে টান দিয়ে শুধু নিচে নামাই দিছে, ব্ল্যাক কালার করে দিছে। আর এই যে আমি শেপ দিয়ে যে ত্রিভুজ বানাইলাম না, ওইটা শুধু নিচে কপি পেস্ট করে তিন সাইডে লাগাই দিছে। ঠিক আর কিন্তু কিচ্ছু নাই ডিজাইনের। এখন এই ডিজাইনটা করতে সর্বোচ্চ আর 1 মিনিট সময় লাগবে না সর্বোচ্চ। এখন বলেন আমি কোন জিনিসটা মডিফাই করলে মনে হবে যে আমি সেম ডিজাইন ওনার কাছ থেকে আইডিয়া নিচ্ছি কিন্তু করি নাই, আমি আমার মতো করে করছি। কি চেঞ্জ করবো বলেন? আচ্ছা, আমি ওনারা কি শেপ দিছে এখানে? হ্যাঁ, আচ্ছা, রাউন্ড আমরা যদি না দিই, আমরা রেক্ট্যাঙ্গেলই ব্যবহার করলাম। এই যে উপর থেকে পয়েন্ট ধরে একদম নিচে নামাই দিলাম। এখন এইটাকে আই ড্রপার টুল দিয়ে ব্লাক করে দিলাম, বুঝছে? এই ব্লাকটাকে ধরলাম, ধরার পর এইখান থেকে উপর থেকে আমি অপাসিটিটা কমাই দিলাম, বুঝতেছে না? এখন আমার বোঝা যাইতেছে কিন্তু এখানে দুইটা কালার। আবার কেউ কেউ বুঝতেছেন যে এখানে একটা কালারই আছে। পিছনের যে হলুদ কালার আর সামনের যে কালো কালার, দুইটাকে মিল করে আমার কিন্তু কালার এখানে দুইটা। কিন্তু কেউ কেউ বুঝবেন যে এখানে কালার শুধু একটা, যেটা আমরা ব্লেন্ডিং বলি, এক কথায় বাংলাতে মিশ্রণ। এখন আসি, এনারা একটা শেড ব্যবহার করছে এইখানে, এটা শেড বোঝা যাইতেছে না, কিন্তু এটা কিন্তু কিচ্ছু না, এটা আমার এই আর্ট বডি। আমি বুঝাইছি এটা একটা শেড, এইটা কিন্তু কোনো শেড না, এটা আমার এই আর্ট বডি, শুধু আমি বুঝাইছি এইটা আমি আলাদা করে শেড নিছি। দেখেন তো এইটা যখন আমি নিছি, এইটা মনে হইতেছে না আমার একটা আলাদা বোর্ড? কেউ কি বলতে পারবে যে এটা আলাদা না? আরো একটু চেঞ্জ করে দেই, দেখেন আরো বুঝতে পারবেন যে এটা আলাদা। এখন আমি পেন টুলটা নিলাম, এইখানে একটা ড্র করলাম, ঠিক এইখানে এসে একটা ড্র করলাম, আবার এইখানে একটা ড্র, এইখানে এসে একটা ড্র, আলাদা শেপ হচ্ছে না? এখন যদি আমি এইটার কালার চেঞ্জ করে দেই, শেপ চেঞ্জ হয়েছে, কিন্তু আমার উপরেরটার সাথে নিচেরটা আদৌ কোনোভাবে মিলবে না, কারণ উপরেরটা অলরেডি আমার সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে আছেই। এখন আমার এটার সাথে কালার চেঞ্জ করে দিলেই হবে, বুঝছে? এইবার আসি ওনার যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা যদি আমি একটু চেঞ্জ করতে চাই, দেখেন এখানে কিছু ডট ব্যবহার করছেন আমরা, এই ডটটা এখন একটু বানাবো। প্রথম ডট বানাবো কিভাবে? একটা রেক্ট্যাঙ্গেল জায়গায় ইলিপস টুল আছে না, ইলিপস টুলটা নিব, নেওয়ার পর ফ্রি হ্যান্ডে একটা ড্র করব, এইটাকে যতটুকু পারি সাইজ আমি কমাই দিব, দেওয়ার পর অল্টার চেপে ধরে সাইডে নিয়ে যাব, এরপর কন্ট্রোল ডি চাপ দিব, একটা
তিনটা হচ্ছে 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 15টা রাখলাম। সবটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করার পর অল্টার চেপে ধরে নিচে নামাই দিলাম। এবার আবার কন্ট্রোল ডি। এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল জি। দেখেন তো ওর যে ডট ছিল এই ডট বানানো হয়েছে না, এটাকে সম্পূর্ণটা ধরে এইভাবে ঘুরাই দিলাম, ঠিক এইখানে রেখে দিলাম। দেওয়ার পর এইটার সাইজ আমি চাইলে আরো একটু কমাই দিলাম। এইটার অপাসিটি এখন আমাকে কমাই দিতে হবে। উপরে যে অপাসিটি থাকবে এই অপাসিটিটা আমাকে কমাই দিতে হবে। দেখেন ওর এখানে ডট ব্যবহার করতে আমরা ডট ব্যবহার করছি। এই ডটটাকে আবার অল্টার চেপে ধরে উপরে নিয়ে গেলাম, দুইটা ডট আসছে, কারণ উনি কিন্তু দুইটা ব্যবহার করতে দেখেন। হ্যাঁ, যদি আপনি ব্রাশ টুল দিতে চান তখন এই ডটটা ভালো কাজ করবে না, তখন খারাপ হয়ে যাবে। কারণ ব্রাশ টুলটা দিয়ে তো আমাকে এইভাবে মারতে হবে ব্রাশটা, তখন সব ডট একসাথে হয়ে যাবে, তখন আর ডট ভালো লাগবে না। এখন আর আমার কি আছে, এখানে ডিফল্ট কিছু লেখা আছে। এই লেখাটা আমি মনে করলাম আমার যে কোনো একটা লেখা আমি দিয়ে দিলাম, যা ইচ্ছা। মারুফ কি হবে বলবো? 15 এবার করে তিনটা মিলে তিনটা মিলে 15 অস্থির। হ্যাঁ পাওয়া যায়, এটাই অনেক। আর টুল বাটে কিছু দিয়া এটাও পারবেন না, হ্যাঁ পারবেন। এখন আমি ডিজাইনটা একটু চেঞ্জ করে দিই। ওরা এখানে কিছু রেক্ট্যাঙ্গেল টাইপের ব্যবহার করছে, মানে ত্রিভুজ টাইপের। আমাদের ত্রিভুজ টাইপের দরকার নাই। এই টুলটা নিব, একটু ড্র করব, করার পর এইখান থেকে শুধু মাঝখানে এসে আমি ছেড়ে দিলাম। দেখেন একদম মাঝখানে আমার একটা কালার চেঞ্জ হয়ে গেছে না, এটা মাঝখানে রাখলাম। রাখার পর কি করবো, এটা কালার আমি এইখান থেকে আইড্রপা দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। আমার ডিজাইন মনে করলাম মোটামুটি সবই শেষ। আমার লক ফাইল গুলো ছিল না, এখন আমাকে আনলক করতে হবে। আনলকের জন্য কমান্ড কি ছিল আপনাদের? কন্ট্রোল অল্টার টু। এখন দেখেন আমি যখন আনলক করে নিলাম, এই যে সাইডে আমার কিছু বর্ডার চলে আসতেছে না, এইটা শেপ আছে এইটা শেপ আছে, তাহলে এই শেপ গুলো আমি কিভাবে ডিলিট করব? সবটাকে সিলেক্ট করলাম, করার পর আপনি টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুল, এরপর কিবোর্ড থেকে অল্টার বাটন মানে মাইনাস ফন্ট, এরপর শুধু ড্রাগ করে ছেড়ে দিবেন। অল্টার চাপেন না সেই জন্য। এটা কাটার মানে এই শেপটা যে কাটলাম এটা সবটাকে সিলেক্ট করলাম। আমার দেখেন তো লেয়ার সব সিলেক্ট হচ্ছে না। এবার শেপ বিল্ডার টুল নিলাম, কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরলাম। এখন দেখেন ওইতে মাইনাস চিহ্ন আসবে, অল্টার ছেড়ে দিয়ে দেখেন প্লাস আসবে। তাহলে অল্টার ধরলাম, ধরার পর এইখানে একবার ক্লিক করব বা শুধু বাইরে থেকে টান দিব, একটা ক্লিক হয়েছে। অল্টার কিন্তু ছাড়া যাবে না। এইবার আবার এইটাতে আসার পর শুধু একবার ক্লিক করলাম, দেখেন টাইটা গেল, মাউস ছাড়লাম, কিবোর্ড ছাড়লাম, সব হচ্ছে। বানাতে পারবেন না, আপনাদের লেভেল পর্যন্ত ক্লাস মাত্র শুরু, বানাবেন।
করুন